نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم বয়ান চলছিল নামাজ সম্পর্কে। নামাজে সানা পড়ার পর সূরায়ে ফাতিহা পড়তে হয়। সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। প্রথম 2 রাকাতে ওয়াজিব, শেষ 2 রাকাতে সুন্নত। আর নফলের এবং সুন্নতের প্রত্যেক রাকাতে ওয়াজিব। ফরজের বেলায় প্রথম 2 রাকাতে ওয়াজিব, শেষ 1 রাকাত হোক যেমন মাগরিব, কিংবা 2 রাকাত হোক যেমন যোহর, আসর ও এশা, এখানে সুন্নত। সূরায়ে ফাতিহা এখানে কেন পড়া হয় এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে গত জুমায় বলা হয়েছিল যে আমার মতো দুর্বল একজন মাখলুক এমন বিশাল একটি কাজ যাকে মুমিনের মেরাজ বলা হয়, আঞ্জাম দেয়া কল্পনার ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে ব্যবস্থা করে দিলেন নিজ পক্ষ থেকে, না হয় আমার পক্ষে সম্ভব ছিল না। তাই প্রশংসা একমাত্র তাঁরই। তিনি দয়া মায়া করে আমাকে সুযোগ দিলেন, তার দয়া। তিনি রহমান, তিনি রহিম। আর রহমানির রহিম, যার দয়ার কোনো শেষ নেই। দোস্ত দুশ্মন আপন পর সকলের উপরে তার দয়া। তিনি রহমান। এই পরিমাণ দয়া, এই পরিমাণ দয়া, এই পরিমাণ দয়া, কঠিন থেকে কঠিন দুশ্মনকে পর্যন্ত খাবার দিয়ে চলছেন। দুনিয়াতে চলতে যা কিছু লাগে ব্যবস্থা করেই চলছেন। পানির ব্যবস্থা করে চলছেন, অক্সিজেনের ব্যবস্থা করে চলছেন, বাতাসের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা সব করে চলছেন। এই নয় যে তুমি যেহেতু আমার দুশ্মন তোমার জন্য এগুলো বন্ধ করে দিলাম, না। তিনি অপেক্ষায় থাকেন, যদিও আজ দুশ্মন, দেখি ফিরে আসে কিনা। আর রহমানির রহিম, তার দয়ার কোনো শেষ নেই, দয়ার সাগর অপুরন্ত। দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা। যেহেতু তিনি হালিম, বড় ধৈর্যশীল, বর্দবার, ধৈর্য ধারণ করেন, বান্দা ফিরে আসে কিনা। বুখারী শরীফে এমন ফিরে আসার একটি আশ্চর্যতম ঘটনা উল্লেখ আছে।
আগেকার যুগের উম্মতদের এক ব্যক্তি বড় ডাকাত, বড় খুনি, মানুষ খুন করে অর্থ সম্পদ লুট করে নিয়ে যেত। এই ডাকাত মানুষ খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। কত বড় খুনি চিন্তা করুন, ৯৯ জন নিরপরাধকে খুন করে সম্পদ নিয়ে গেছে লুট করে। এরপর তার অন্তরে একটু অনুতপ্ত আসলো, ভয় আসলো, আমার কি উপায় হবে, আমি এত বড় খুনি। উপায় জানার জন্য ওই সময়কার একজন হুজুরের কাছে আসে, আমি ৯৯ ব্যক্তির খুনি, মাপ পেতে চাই, মাপ পাওয়ার কি রাস্তা? হুজুর ছিলেন কাঁচা, অনভিজ্ঞ। খুনের সংখ্যা ৯৯ শুনে আশ্চর্য হয়ে বললেন, আরে বাপরে বাপ, তোমার তো সাহস কম নয়। ৯৯ জন নিরপরাধীকে খুন করে এসেছো মাপ চাওয়ার জন্য, তোমার আবার কিসের মাপ? বেচারা নিরাশ হয়ে গেছে। দেখলো যখন আমার আর মাপে নেই, হুজুরকে আর রাখবো কেন, এই হুজুরকেও খুন করে ফেলে। তার খুনের সংখ্যা দাঁড়াইল ১০০। কিছুদিন পর আবার ভয়, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? ওই সময়কার আরেকজন হুজুরের কাছে যায়। এই হুজুর ছিল বড় পারদর্শী, বড় পাকা। এই খুনি যে দরবারে ক্ষমা চাইতে আসছে, এই দরবারটা নরস্বতার দরবার নয়। এই দরবারে আসলেই কেউ খালি হাতে ফিরে না। এই দরবারের মালিকের পক্ষ থেকে ঘোষণা দেয়া আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, অনুগ্রহ থেকে, দয়া থেকে, এহসান থেকে কেউ নিরাশ হবে না, সকলে আশা বেঁধে রাখো। ঈমান বাইনাল খৌফে ওয়ার রাজা, ভয় এবং আশার মধ্যবর্তী স্থানে থাকে ঈমান। শুধু ভয় করলেও কাজ হবে না, শুধু আশা রাখলেও কাজ হবে না। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসর মাঠে যদি আল্লাহ পাক ঘোষণা করেন, এই অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ সকলকে জাহান্নামে যেতে হবে, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি আশাবাদী, একটি লোক যদি জান্নাতে যায় সেটা আমি ওমর হব। আশা। হযরত বলেন, আবার যদি এই ঘোষণা আসে সকল মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, হযরত ওমর বলেন, আমার ভয় হয় সে একজন আমি হই কিনা। ভয় এবং আশা দুইটার মধ্যবর্তী স্থানে থাকে ঈমান, উভয়টার সাথে নিয়ে চলতে হবে। রেল লাইনে দুই দিকে দুই স্লিপার, দুইটা শিক, এর উপরে গাড়ি চলবে। একদিকে শিক আছে, আরেক দিকে নেই, এই গাড়ি চলবে না। তো আমাদের সিরাতে মুস্তাকিমে চলতে হলে দুই পাশে দুইটি স্লিপার, একটি ভয় আর একটি আশা। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অসংখ্য আয়াতের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এদিকে আবার নিরাশ হইও না, এটাও কোরআনে কারিমে আছে, হাদিস শরীফে আছে। এই দুই স্লিপার নিয়ে আমাকে সিরাতে মুস্তাকিমে চলতে হবে, তবে আমি গন্তব্যে পৌঁছতে পারবো। একেবারে নিরাশ হয়ে যায় শয়তান, আর শুধু আশা নিয়ে থাকে যে ধোকায় আছে সে। এই জন্য শুধু আশা হলেও চলবে না, একেবারে নিরাশ হলেও চলবে না। তো ওই হুজুর বড় পাকা, পারদর্শী, যে দরবারে ক্ষমা চাইতে এসেছে দরবারের হাবভাব সম্পর্কে অবগত। এই দরবারের ডাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না।
এই দরবার থেকে ডাক আসে, গুনাহের কারণে আমাদের ওই শ্রবণ শক্তি নেই, তে আমরা শুনতে পাই না। কি ডাক? বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, बाज आ हर आँचे हस्ती बाज आ, दरबाते लोग रो बुत पुरुस्ती बाज आ। ও আমার ভাগুড়ে গোলাম, যে আমার দরবার ছেড়ে ভেগে গেছো, ভ্রষ্ট হয়ে গেছো, ফিরে আসো, ফিরে আসো। তুমি যত বড় অপরাধী হও না কেন, ফিরে আসো। হর আঁচে হস্তি বাজ আ, যা কিছুই হও না কেন, যা কিছুই করো না কেন, ফিরে আসো। গর্বাতে লোগে বুতপুরুস্তি বাজ আ, যত বাতিল পন্থা অবলম্বন করো না কেন, এমনকি শিরিকেও যদি মুবতালা হও, তারপরও ফিরে আসো। কেন এত মায়ার ডাক, এত দয়ার ডাক? ই দরগাহে বা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। আমার এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, তারপরও ফিরে আসো। আমি তোমার অপেক্ষায় আছি, আমি তোমার সৃষ্টিকর্তা। বাপের সন্তান, মায়ের সন্তান যতই অবাধ্য হোক না কেন, ঘর থেকে ভেগে যাক না কেন, পিতামাতা অপেক্ষায় থাকে, আবার কবে সে ফিরে আসবে ঘরে, অপেক্ষায় থাকে। আমাদের এক ওস্তাদের ছেলে যখন লাউকা করতাম, কিছুদিন পর পর সে ভাগত, বড় অপরাধ করে ঘরে ভেগে যেত। হুজুর বড় পেরিশান হয়ে খোঁজাখুঁজি করে যখন তাকে পাইতেন, তো বুকে জড়ায় ধরে কান্না আরম্ভ করতেন। যখন সে অপরাধ করছে, মনে হয় যেন হুজুরের পিঠে তার গায়ে চামড়া রাখবে না, এই অবস্থা। কিন্তু ফিরে পাওয়ার পরে কোথায় পিটানো, বুকে জড়ায় ধরে কান্না আরম্ভ করতেন। একটা মা বাবা যদি এমন করতে পারে সন্তানের সাথে, যার মহব্বত মাখলুকের জন্য মা বাবার থেকে কোটি কোটি গুণ বেশি, তিনি কি করবেন? এই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, ফিরে আসো, আমি অপেক্ষায় আছি, আমার রহমতের দুয়ারে তোমাকে টেনে ধরব। কত বড় বড় খুনি, কত বড় বড় ডাকাত আল্লাহর রহমতের দুয়ারে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে গেছেন। কোনো একটা বাহানা। হযরত বিশির হাফি রাহিমাহুল্লাহ, আপনারা হয়তো নাম শুনেছেন, বড় উঁচা পায়ার বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। কিন্তু এক সময় দিন শরীয়র দাব ধারতেন না, এমনকি নেশা করতেন, মদ পান করতেন, আল্লাহ মাফ করুক। একদিন মদ পানের উদ্দেশ্যে রওনা করছেন মদের দোকানের দিকে, যেখানে মদের আসর হয়, চলছে। যাওয়ার পথে দেখেন যে এক টুকরা কাগজ রাস্তায় পড়ে আছে। এটা কি? রাস্তা থেকে তুলে দেখলেন, দেখেন যে কাগজের টুকায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোটি কোটি মুমিন মুসলমান এই বিসমিল্লাহ অহরহ পড়ে, এই আয়াতটি লেখা। অন্তরে ধাক্কা লাগলো। আমার আল্লাহর তিনটি নাম এই কাগজটিতে লেখা, আল্লাহ, রহমান ও রহিম। আর এটা পদাতলে ধুলাবালিতে ময়লাযুক্ত, কেমন কথা। পরিষ্কার করলেন, পরিষ্কার করে এক পরিষ্কার জায়গায় রেখে দিলেন, যাতে আর বেইজ্জত না হয়। এরপরে চলে গেছেন মদের দোকান। আল্লাহ পাক ক্ষমা করুন, মদ পান করে মাতাল। এই অবস্থায় এক বুজুর্গের এলহাম হলো, আল্লাহ পাক বললেন অমুক মদের দোকানে যাও, গিয়ে দেখো বিশির নামক এক ব্যক্তি মদ পান করে মাতাল অবস্থায় আছে, তাকে বের করে এনে আমার রহমতের দুয়ারে তুলে ধরো। বুজুর্গ তো হয়রান, মদের দোকান।
যাই হোক, এলহাম পেয়ে সেই মদের দোকানে গিয়ে হাজির হলেন। অন্যান্য মদ পাইরা দেখে, আরে হুজুর বোধহয় ভুলে এসে গেছে, এটা তো হুজুরদের আসা জায়গা নয়। এরা বলতেছে, হুজুর আপনি এখানে, তা আপনাদের জায়গা নয়, শরীফ হন তাড়াতাড়ি। তো হুজুর জবাব দেন, আমি স্বইচ্ছায় আসিনি যে স্বইচ্ছায় এখান থেকে চলে যাব। যার আদেশে এসেছি তার আদেশ পেলেই যাব, তোমাদের কথায় তো যাব না। এখানে আসার উদ্দেশ্য কি, কেন আসলেন? বললেন যে এসেছি বিশির নামক এক ব্যক্তি নাকি এখানে আছে, তার খোঁজে। সে কই? এই যে পড়ে আছে বেহুশ হয়ে, মদ খাই। বের করে নিয়ে আসলেন। বের করে নিয়ে আসার পর যখন হুঁশ আসলো, গায়েব থেকে আওয়াজ আসতেছে, শুনতেছেন কি আওয়াজ? ইয়া বিশিরু রাফাআতা ইসমি ফারাফানাকা ওয়া তাইয়াবাতা ইসমি ফাতিবনা। ও বিশির, আমার নাম পদতলে পড়েছিল, তুমিও ছিলে গুনাহ খাতে অন্যায় অপরাধের সাগরের তলায় নিমজ্জিত। আমার নামকে তুমি উপরে উঠাইয়েছ, আমিও তোমাকে উপরে উঠাই নিলাম। আমার নাম ছিল ময়লা যুক্ত, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছ। তুমিও ছিলে গুণযুক্ত, আমিও তোমার গুণাগুলো ক্ষমা করে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। লুৎফ এহসান আপকা है कदरदानी आपकी, लुत्फ एहसान आपका है कदरदानी आपकी, बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी, बंदा किस लायक है साहिब मेहरबानी आपकी। আল্লাহ রাব্বুল আলামিন এমনই বড় মেহেরবান। ওই ডাকাত পারদর্শী হুজুরের কাছে গিয়ে বলল যে, হুজুর আমি 100 লোকের খুনি, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? হ্যাঁ, না থাকবে কেন, আছে। তুমি যে দরবারে ক্ষমা চাইতে এসেছো, এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। যত বড় অপরাধী এখানে এসে ধর্ণা দেখ না কেন, এই দরবারে স্থান পেয়ে যায়। তোমারও তওবা কবুল হবে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে অমুক বস্তি, অমুক গ্রাম, এটা আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি। এখানে আল্লাহওয়ালাদের বসবাস, আলেম ওলামাদের বসবাস। আল্লাহ রাব্বুল আলামিন এক এক এলাকাকে চয়ন করেন আলেম ওলামাদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। এক সময় মক্কায় মুকাররমা, আবার মদিনায় মুনাওয়ারা, আবার কুফা, আবার দামেস্ক, আবার কর্ডোবা, আবার ফিলিস্তিন, আবার মিশর, আবার দেওবন্দ, এইভাবে ঘুরতে থাকে। এখনো আমার জানা মতে এমন গ্রাম আমাদের দেশে আছে, আমাদের পাশে গ্রাম আছে, এক গ্রামে প্রায় 150 জন দাওরে হাদিস ফারেগ আলেম, এক গ্রামে। আলহামদুলিল্লাহ, আমরা যে বাড়িতে বসবাস করি, আমাদের বংশের, আমাদের এই বাড়িতে 23 জন দাওরে হাদিস ফারেগ, 5 জন আছেন আরো মুফতি, এক বাড়িতে। ওই বিজ্ঞ আলেম বললেন, ওই গ্রামটি আল্লাহওয়ালাদের গ্রাম, আলেম ওলামাদের গ্রাম, ওইখানে গিয়ে তওবা করলে তোমার তওবা কবুল হবে, আল্লাহওয়ালাদের পদধূলির বরকত। ডাকাত রওনা করেছে তওবার জন্য সে গ্রামের দিকে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, সে আর বাঁচবে না, পড়ে গেল, আর হাঁটতে পারল না। হামাগুড়ি দিয়েও অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, হামাগুড়ির শক্তিও শেষ হয়ে গেছে, এখন আর হামাগুড়িও দিতে পারতেছে না। তার সিনাটা ওই গ্রামের দিকে ফিরাই রেখে দিয়েছে। অতটুক তার আয়ত্তে ছিল, অতটুক সে করেছে। এর মধ্যে রূহ দেহ ত্যাগ করলো। এখন কি অবস্থা হবে?
দুই দল ফেরেশতা এই রু নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করে। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতাদের যুক্তি, এ তো তওবা করতে রওনা করেছে, তওবা করলে আমার আল্লাহর ওয়াদা আছে তিনি তওবা কবুল করেন। হায়াত আল্লাহ পাক দেননি, তাই সে ওই গ্রাম পর্যন্ত পৌঁছতে পারেনি, তওবা করতে পারেনি। যদি হায়াত দিতেন তাহলে সে পৌঁছত, তওবাও করত। অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো। আযাবের ফেরেশতারা যুক্তি দেয়, এই 100 লোকের খুনি, তওবা করলেই তো মাপের প্রশ্ন, সে তো তওবা করেনি, এর আগেই মারা গেছে। তার অপরাধ, খুনের অপরাধ নিয়েই সে বিদায় নিয়েছে, অতএব তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো। এ কাড়াকাড়ি মীমাংসা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন সব কিছু, তিনি বাসীর। একজন ফেরেশতা পাঠাইলেন, যাও এদের কাড়াকাড়ির মীমাংসা করে আসো। আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে? ফর্মুলা কি হবে? মীমাংসার নীতি কি হবে? আল্লাহ পাক নীতি জানায় দিলেন, ফর্মুলা শুনিয়ে দিলেন। এই ডাকাতের গ্রাম থেকে রাস্তা মাপতে মাপতে তার মারা যাওয়ার জায়গা পর্যন্ত আসবে, দেখবে এটা কত লম্বা। এরপর মারা যাওয়ার জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে ওই রাস্তা কত লম্বা। এরপর দুই দিকে রাস্তাকে তুলনা করবে। যদি দেখো পিছনের রাস্তা লম্বা বেশি, সামনের রাস্তা খাটো কম, এর অর্থ হবে সে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তাহলে তার রূহ রহমতের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি তার বিপরীত দেখো, সামনের রাস্তা বেশি পিছনের রাস্তা কম, তার মানে হবে এখনো সে তওবা থেকে দূরে আছে, তখন তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছে। আমার আল্লাহ রহমানুর রহিম। বাস্তবে তার পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা ছিল বেশি। ফর্মুলা অনুপাতে আযাবের ফেরেশতারা রূহ পাবে, কিন্তু আমার আল্লাহ তো রহমানুর রহিম। না উম্মেদ রহমতাতে শয়তান বুয়াত। শয়তান একমাত্র নিরাশ হইতে পারে, এছাড়া অন্য কোনো মাখলুক নিরাশ হইতে পারে না। ফেরেশতা আসতেছে ফর্মুলা নিয়ে, আল্লাহ পাক একে মাহরুম করে দিবেন, রওনা তো হয়েছে তওবার জন্য, যদিও এখনো দূরে আছে। পিছনের রাস্তাকে হুকুম করলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। আর সামনের রাস্তাকে হুকুম দিলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো। এভাবে লম্বা খাটো হওয়া, কারো প্রশ্ন, হুজুর এটা কি মাটির বৈশিষ্ট্য? এটা তো রবারের বৈশিষ্ট্য। রবার টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে খাটো হয়। মাটি তো টান দিলে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, এটা তো লম্বা হয় না। যে আল্লাহ রবারের মধ্যে লম্বা খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন, এ আল্লাহ কি মাটির মধ্যে বৈশিষ্ট্য দিতে পারেন না? আল্লাহর কুদরত আছে। এই জগতেও আল্লাহ পাক, বর্তমান যুগেও আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহর বহু বান্দাকে পাঠাইছে। আমাদের উজানির মরহুম পীর হযরত মাওলানা মোবারক করিম রাহিমাহুল্লাহ, গাজীপুর যেখানে টাকশাল, ওইখানে ওনার জুমা পড়ার প্রোগ্রাম। খতিব গেছেন ওনাকে আনতে উজানি। কাঁচপুর ব্রিজে যখন পৌঁছলেন, দেখেন যে 1টা বাজে, 1:15 থেকে বয়ান শুরু করতে হবে। 1টা বাজে। খতিব বারবার ঘুরে দেখে আর বিচলিত, অস্থির। হুজুর নীরব, চুপচাপ, স্থির বসে আছে। খতিব কি অস্থির দেখে, এই মিয়া কি দেখো বারবার? হুজুর ঘড়ি দেখি, কি হয়েছে ঘড়ির? হুজুর 1:15 বয়ান শুরু করতে হয়, 1টা বেজে গেছে আর 15 মিনিট, কীভাবে পৌঁছব? হুজুর চুপচাপ। কোথায় কাঁচপুর ব্রিজ, কোথায় গাজীপুর যেখানে টাকশাল, কয়েক ঘন্টার রাস্তা।
তো ঠিক 101টার কয়েক মিনিট আগে আগে গাড়ি মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় গেল, যে কী করে সম্ভব? এটা এই যুগের ঘটনা। একে বলা হয় তাইজুল আরদ। আমার আল্লাহ চাইলে লম্বা রাস্তাকে খাটো, খাটো রাস্তাকে লম্বা করতে পারে, আল্লাহর কুদরত আছে। সিরাজগঞ্জ একখানে বেদাতীদের উপদ্রব, এরা চ্যালেঞ্জ করেছে ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে। তো ওলামায়ে দেওবন্দ চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বহস হবে, তারিখ ঠিক হয়েছে, শাহজাদপুর কলেজ মাঠে হবে বহস। ওলামায়ে দেওবন্দের পক্ষে 3 জনের নাম এরা দিল, মুফতি মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালেক আর আমার নামও দিয়েছে। ওই 2 জন যেতে রাজি, আব্দুল মালেক সাহেব রাজি হননি, মিজান সাহেব আর আমি রাজি হয়েছি। ওই দিন ঘটনাক্রমে হরতাল। এখন যাব কীভাবে? না গেলে এরা বলবে দেওবন্দিরা ভয়ে আসেনি, তো মুশকিল। এই বেচারারা ওইখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আমি তখন ছিলাম দেশের বাড়িতে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে রওনা। হরতাল, সব পাম্প বন্ধ, তখন গ্যাস শুরু হয়নি, তেলে চলতো, তেল নেই। এবার ড্রাইভার বলে, হুজুর এখন আগুন ধরবে, আর চলা সম্ভব নয়, অনেক আগ থেকেই লাল বাতি জ্বলা আরম্ভ করছে। তো না চললে তুমি করবা কি? পিছনে তো যেতে পারবে না, তেল নেই, পাম্প তো সব বন্ধ, যতটুকু চলতে পারো চলো, আগে দেখা যাক, আগুন লাগলে দেখা যাক। চলতে চলতে 52 কিলোমিটার এ তেল ছাড়া চলার পরে এখানে তেল পাওয়া গেল। তো ড্রাইভার বলল যে হুজুর, তেল ছাড়া 52 কিলোমিটার চলা, এটা আমরা কল্পনা করতে পারি না, কবে আগুন লাগতো গাড়িতে। তো আমার আল্লাহ চাইলে তেল ছাড়াও চালাইতে পারেন, চলো। যাই হোক, আমরা তো এখানে পৌঁছলাম, কিন্তু ওরা তো আসে না, এটা তাদের নিয়ম। এখন আমরা চলে আসলে এরা পরে বলবো ওরা ভেঙে গেছে। তো রাতের 12টা পর্যন্ত সেখানে ওয়াজ নসিহত করে পরে আসলো। যাই হোক, তো আল্লাহর কুদরত আছে। আল্লাহ পাক পিছনের রাস্তাকে হুকুম দিলেন তুই খাটো হ, সামনের রাস্তাকে হুকুম দিলেন তুই লম্বা হ। হুকুম পাওয়া মাত্র তো রাস্তার কাজ সমাধা হয়ে গেছে। এরপরে ফেরেশতা এসে পৌঁছে মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, ফর্মুলা অনুপাতে রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেল। এত বড় খুনি এখন জান্নাতের মালিক, তার তওবা কবুল হয়ে গেছে। আল্লামা রুমি তাই বলতেছেন, দরসে রাতে মুস্তাকিম আয়ে দিল কাছে গুমরাহ নিস্ত। বান্দা, সিরাতে মুস্তাকিমে উঠা এটা তোমার দায়িত্ব। গন্তব্য তো অনেক দূর। ফাইন্না সফরা বাঈদুন ওয়াল বাহরা আমিক। সফর অনেক লম্বা, সাগর অনেক গভীর, এটা পাড়ি দেওয়া তোমার আমার শক্তিতে কুলাবে না, এটা একমাত্র আমার আল্লাহর রহমতে হবে। তো তুমি সিরাতে মুস্তাকিমে ওঠো, গন্তব্যে আমার আল্লাহ রহমত পৌঁছাই দিবে। দরসে রাতে মুস্তাকিম আয়ে দিল কাছে গুমরাহ নিস্ত। এই 100 লোকের খুনি, এত বড় ডাকাত, এত বড় অপরাধী, সিরাতে মুস্তাকিমে উঠেছে, গন্তব্যে পৌঁছতে পারেনি। যেখানে গিয়ে তওবা করলে কবুল হতো সেখানে পৌঁছতে পারে, কিন্তু আমার আল্লাহর রহমত তার রহমতের দুয়ারে টেনে ধরে তাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলেন। কেন? আর রহমানির রহিম, তিনি রহমানুর রহিম। তো নামাজি বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার মতো দুর্বলের পক্ষে কি সম্ভব ছিল তোমার দরবারে হাজিরি দেয়া? অনেক বড় দুরূহ কাজ ছিল আমার জন্য, তুমি রহমানুর রহিম, দয়া মায়া করে আমাকে তোমার দরবারে পৌঁছাই দিয়েছ। সাধারণত দুনিয়ার রাজা বাদশার দরবারে সহজে কারো পক্ষে পৌঁছা সম্ভব হয়? আল্লাহ পাকের দরবারে পৌঁছা কিভাবে সম্ভব হবে? আল্লাহর রহমত না থাকে। তাই দ্বিতীয় আয়াত আর রহমানুর রহিম স্বীকারোক্তি দিলাম যে আল্লাহ তুমি বড় দয়ার সাগর, তুমি বড় দয়াবান, তুমি মেহেরবানি করে আমাকে নিয়ে এসেছো। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না তোমার দরবারে হাজিরি দেওয়ার মতো, এটা তোমারও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।